এটা ইঁদুরে ফেলে দেয়, ওরা যাবে গুড়ি দিয়ে যাবে। ধরো না, ভেতরে একটু আছে, হয়তো একটু বেশি করে। পুচু তোকে তো কেউই ছাড়লো না রে কথা বলতে। হ্যাঁ, মা বলে, ভাই বলে, দিদা বলে, আজকে বাবা বলা শুরু করে দিয়েছে কুড়ে। বলে আমি একটু কম, বলে বেশি কিছু বলবে না, আমি একটু কম, পুচু না একটু বেশি। আমি বলছি তোর ভালো কথা বলবে। আমি বলেছি কুড়ে বলবে না, কেন কুড়ে বলবে? মোটি কাঠি, এটা হচ্ছে তোমার ওয়াল বিট, ঠিক আছে, সিমেন্ট বালি এগুলো বানার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটাও কাঠে ব্যবহার করা যায় কিছু কিছু জায়গায়, আর এটা হচ্ছে কাঠের বিট, ঠিক আছে। আমি এখন একটা ছোট একটা সরু ডিজাইন, এরকম ডিজাইন এটা আমি কাঁচা ব্যবহার করবো, ডিল করবো, মানে মাছ মারলে ফেটে যাচ্ছে ডিল করে ফেলে মারলে কাঁচা যাচ্ছে, এটা পিকটা নষ্ট হয়ে গেল। বলবে মোটামুটি নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার, ছেলে বেরোনোর কথা ছিল, খুব একটা ছেলেটা শরীর ছাড়িনি, কিন্তু কোম্পানির চাপ দিচ্ছে বলে ওকে মানে যেতে হতো, কিন্তু যেতে পারলো না। আপনার দাদাও বাড়িতে থেকে গেল, ছুটি করলো, কারণ কালকে সাঁকোটা একটু, যেটা মেন পয়েন্ট সেটাই ফেটে গেছে। মানে খুব খুব রিস্ক হয়ে যাবে চলাটা আর কি, যখন তখন কোনো মুহূর্তেই ফেটে মানে বসে যেতে পারে। আর সারাদিন আমরা ঘরে একা থাকি, মায় মেয়ে। আপনার দাদা বললো সারতেই হবে, না সারলে হবে না। তো গেছে বাঁশ আনতে, আর বাদ বাকি পেরেক টেরেক যা লাগে নিয়ে আসা হয়ে গেছে। মেয়েকে ছাড়তে গেছিলো একবারে, তখন নিয়ে এসছে মাছ, নিয়ে এসছে আপনার দাদা একটু ভোলা মাছ, একটু লোটে মাছ। তা ভোলা মাছটা ভেজে রেখে দেবো, লোটে মাছটা করবো। কী কী রান্না করে দেখি। গতকালের খিচুড়ি ছিল একটু, তো আপনার দাদা খিচুড়ি খেয়ে গরম করে দিয়েছি, মেয়ে একটু নিয়ে গেছে, ছাতু নিয়ে গেছে, আর একটু খিচুড়ি নিয়ে গেছে। দুপুরে খাবে, সকালে গিয়ে একটু খিচুড়িটা খেয়ে নেবে, দুপুরে ছাতু খাবে। আর আপনার দাদা একটু গরম করে দিলাম, খিচুড়ি খেয়ে গেছে, আর ছেলে ম্যাগি খেয়েছে। মা কিছু খায়নি, মাকে সবে ওষুধ দিলাম, না শরীরটা ঠিক নেই কাল থেকে, খাবে না কিছু, এখন মুড়ি টুড়ি খেলে খেয়ে নেবে। আমি একটু পরে খাচ্ছি, আমার মানে প্রচণ্ড গরম লাগছে, টেনশানে যাই না, 2-3 দিন ধরে প্রচণ্ড হারে ঘামছি আমি। এই চলছে আর কি পরিস্থিতি। ডাক্তারের কাছে যাওয়ার ছিল, আপনার দাদার ছেলেরা জোর করছিল কালকে রাত্রে যে এটা না সারিয়ে ডাক্তারের কাছে চলো। আমি বললাম না, এটা আগে প্রয়োজন, এটা যদি কিছু হয়ে যায়, কেউ হাঁটা চলা, বাথরুম পায়খানা বাইরে কোনো যেতে পারবে না, এমন একটা পজিশানে আমাদের ঘর। তো এই চলছে আর কি, একটার পর একটা। যদি কিছু মানে মানুষ করবে ভাববে, একটু কিছু এভাবে রিলিভ হয়েছে, সেখানেই সমস্যাটা এসে দাঁড়ায়। তো গত আমাদের 2-3 বছর ধরে, ধরুন 2022 থেকে এরকমই চলছে, একটার পর একটা প্রবলেম হয়েই যাচ্ছে। জানি না কি হচ্ছে, এটা আপনারা যদি কিছু বুঝে থাকেন একটু বলবেন। মানে মানে বলো না, হাত কাটলে পা, হাত ছাড়ছে পা, হাতটা যদি কেটে যাচ্ছে কোনো রকমভাবে, ওটা সারার মুখে যাচ্ছে, তার মধ্যে পা কেটে যাচ্ছে, পাটা যদি সারার মুখে যাচ্ছে, তার মধ্যে মাথা কেটে যাচ্ছে, এরকম টাইপের আর কি। প্রবলেম হতেই থাকছে, মানে প্রবলেমের শেষ নেই। জানি না কতদূর কী হবে। সাহস করে তো আমরা সমস্ত ধৈর্য ধরে আছি, ফুল ফ্যামিলি। বলে না, যতই প্রবলেম আসুক নিজেকে ঠিক রাখবেন, ফ্যামিলি ঠিক একজোট হয়ে থাকবেন, দেখবেন সব সমস্যা এইভাবে চলে যাবে। যেতে বাধ্য, যেতে বাধ্য, কষ্ট হবে, কষ্টটাকে সবাই মিলে উপভোগ করবেন, মানে সবাই মিলে মানে সমাধান করার চেষ্টা করবেন, সব ঠিক হয়ে যাবে। ফ্যামিলি এক থাকলে না,
দেখবেন কষ্ট অতটা মালুম হয় না, আসে যেরকম যেভাবে আসে আমরা সেভাবেই চলে যাই, সেটাই। তো যাই হোক, চলছে। সারাদিন কী করি শেয়ার করবো আপনাদের সাথে। আজকে প্রচুর সবজি আছে, আপনার দাদা সবজি নিয়ে এসেছিলো 2 দিন আগে। সবজিগুলো ঠিকঠাকভাবে খাওয়া হয়নি, উচ্ছে, পেঁপে, বেগুন, টমেটো হেন তেন করে আছে, যখন হয় না তখন একদম হয় না। সবজি টবজি আনা কতদিন ধরে শুধু আলু আলু আলু, উফ, আর বলবেন না। সবজিগুলো দেখি কী রান্না করি, সারাদিন কী করি শেয়ার করবো, সঙ্গে থাকুন। কেমন আবার আসছি, অনেক বেশি বলে ফেললাম না, সরি। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একান্ত যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভাববো যে ভিডিওটা ভালো হচ্ছে, আর যদি স্কিপ করে চলে যান ভাববো ভিডিওটা আমি ভালো করতে পারছি না, তাহলে আরও ভালো করার চেষ্টা করবো। ঠিক আছে, টাটা, রাখছি। মাটি রুই লেগে ওইটা রুই ওখানে মাটি ফাটি বাবু ওখান থেকে যে গোড়ার থেকে আছে না, একটা মোটা মোটা নতুন মোটা যেটা যেটা আছে, নতুন মোটাটা ওইটা দাও। হ্যাঁ ওইটা না 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 ওইটা এটা মোটা আছে তো, এই ধরো দেখো চলবে বুঝছো। মানে কিছু করে চলে আসছে পুরো খুলে দিতে হবে, পুরো বাসা খুলে দিতে হবে, আমরা খুলে দিতে হবে। তিনটে 7-8 হয়েছে, রান্না আমার পুরো কমপ্লিট হয়েছে। আজকে রান্না করেছি লোটে মাছের ঝাল, পাঁচমিশালি সবজি, পেঁপে ছেঁচকি পুড়িয়ে, আর ছেলের জন্য কানকো, মাছের কানকো ভাজা করেছি। ওরা দুজনেই জলে আছে, এখনও জলে নেমেছে, সাঁকোটা ঠিক করছে, সকাল থেকে কমপ্লিট হয়নি, এখন কখন হবে জানি না। মা খাওয়া হয়ে গেছে, এখন একবারও বাথরুম যেতে পারলাম না, বাসনগুলো সব রান্নার বাসন পড়ে আছে, মাজা হলো না, প্লাস স্নানও হয়নি আমার, এখন শুয়ে আছি, একটু শুয়ে এক্ষুনি শুয়ে বসে থেকে থেকে কী করবো, একটু শুয়ে পড়ি, খুব জোর ঘুম পাচ্ছে। দেখি ওদের কখন কমপ্লিট হয়, ওদেরও স্নান টান হয়নি, ওটা কমপ্লিট হলে তারপর উঠে, আজকে হবে কি না আজও জানি না, এখন অপেক্ষা করছি কী হয় দেখি। আমাদের সাঁকোটার ওপর থেকে সমস্ত কাজ, ঘরের বাইরে যাও, ঘর থেকে ঘরে, বাইরে থেকে ঘরে ঢোকো, ঘর থেকে কলতলায় যাও, কলতলা থেকে ঘরে আসো, সাঁকোটাই মেন। সাঁকোটা না হলে, ঠিক না হলে কিচ্ছু করা যাবে না। মেন সাঁকো একদম বাজে অবস্থা, 3টে বর্ষা খেয়েছে 3 বছর, পুরো পচে গিয়ে যখন খুলছে, ভেঙে গেছিলো বলে খুলেছে, আর যখন খুলছে সব যেন মাটি ঝুরঝুরে হয়ে গেছে, একদম এরকম অবস্থা হয়ে গেছে। তো ভালোই হয়েছে একদিক দিয়ে, বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বলে না, যেটা হয় ভালোর জন্য হয়, একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেল আর কি। যাই তো ঠিক করছে, কী হয় কতদিন, আজকে সারাদিনে কমপ্লিট হলে তো ভালো, গতকাল যদি কালকের যদি নিয়ে না আগামীকাল, তাহলে সমস্যা হয়ে যাবে না। আর আমরা যে বছর যদি বলেন সাঁকোটা, আমরা যে বছর ঘর করেছিলাম না, সে বছর মাটি পাওয়াটা খুব চাপ হয়ে গেছিলো, মাটি চাপ না, মাটি বন্ধ করে দিয়েছিল, বিক্রি হচ্ছিলো না, লরি থানায় আটকে পড়েছিল, কিছু একটা মানে ধসে গেছিলো কোনো জায়গায়, যেখান থেকে মাটি খোঁড়া হয়, এরকম কিছু একটা শুনেছিলাম।
সে কারণে সে বছর মাটি পাওয়া যায়নি বলে আমরা ঘরটা ওইভাবে করেছি, জলের উপরে করেছি আর কি। মাটি ফেলে ভরাট করে করতে পারিনি, জলের উপরে ঘর করেছি। পিলিয়ার দাঁড় করিয়ে ঘরটা পিলিয়ারের উপরে আছে, আর বারান্দাটা আর সাঁকোটা বাঁশের উপরে আছে, আর বাথরুম পায়খানাটা ওরকম পাকা আছে। পায়খানা বাথরুম কলতলাটা পিলিয়ারের উপরে পাকা। ঘর আর পায়খানা বাথরুমটা ঠিকঠাক করতে পেরেছি, সাঁকোটা বারান্দাটা করতে পারিনি আমরা। সেটাই, বারান্দাটা এখন অবধি ঠিক আছে, সাঁকোটা রিপেয়ারিং অনেকবার করতে হয়েছে, এখন পুরো খুলেও করতে হবে, সেটা এখন আর সম্ভব না। পয়সারও একটা ব্যাপার আছে। আমাদের ইচ্ছা ছিল ঢালাই দেওয়ার, যে ওই সাঁকোটা পুরো ভেঙে ঢালাই দিয়ে দেবো, পিলিয়ার দাঁড় করিয়ে ঢালাই দিয়ে দেবো উপর থেকে, সেটা আর হয়ে উঠছে না। দেখি কতদূর কী হয়, এখন কতদিন আবার এই সাঁকোর উপর থেকে চলতে হয়। ঠিক আছে, এই অবধি আর বেশি কথা বাড়াচ্ছি না। সারাদিন কী করলাম শেয়ার করেছি আপনাদের। ওদের কখন কী হয় একসাথে খাবো। আপনাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, কেমন? টাটা।